আপনি জানেন কি আপনার জীবনের ফলাফল নির্ভর করছে আপনার নিজের হাতের ওপর। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মানুষের জন্য কিছুই নেই, সে যা চেষ্টা করেছে শুধু তাই। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি আল্লাহর একটি আইন। আমরা অনেকেই ভাবি, আমি তো দোয়া করি কিন্তু ফল কেন আসছে না। আসলে আল্লাহর নিয়ম হলো দোয়া প্লাস চেষ্টা দুটোই একসাথে থাকতে হবে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর উপর ভরসা করো, কিন্তু আগে তোমার উটকে বেঁধে দাও। তিরমিজি 2517 নম্বর হাদিস। মানে শুধু ভরসা নয়, বাস্তবে পদক্ষেপও নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ভালো কাজ করে, পুরুষ হোক বা নারী, আর সে যদি মুমিন হয়, আমি তাকে নিশ্চয়ই সুন্দর জীবন দান করব। সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখিয়ে দেই। এখানে স্পষ্ট আল্লাহর সাহায্য আসে তখনই যখন বান্দা নিজেই সর্বোচ্চ চেষ্টা করে। নূহ আলাইহিস সালাম মানব ইতিহাসের অন্যতম ধৈর্যশীল নবী ছিলেন। তিনি 950 বছর মানুষকে তাওহীদের দিকে ডাকলেন। তিনি নিজেই কুরআনে বলেছেন, আমি আমার জাতিকে দিনরাত ডেকেছি। সূরা নূহ 5 নম্বর আয়াত। ফলাফল হিসাবে অল্প কয়েকজন ঈমান এনেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। কারণ তিনি জানতেন চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ফল আল্লাহর হাতে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, শত্রু ছিল 300 গুণেরও বেশি। কিন্তু তারা পিছনে যায়নি, প্রাণপণ চেষ্টা করেছে। আল্লাহ কুরআনে স্পষ্ট স্মরণ করিয়ে দেন, যখন তোমরা দুর্বল ছিলে তখন আমি তোমাদের সাহায্য করেছি। এখান থেকে শিক্ষা হলো, দুর্বলতার মাঝেও চেষ্টা থামানো যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়েও উত্তম ও প্রিয়। তবে উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। এমন জিনিসের জন্য চেষ্টা করো যা তোমার উপকারে আসে। আল্লাহর সাহায্য চাও এবং হতদম্য হও না। এই হাদিস তিনটে মূল শিক্ষা দেয়। একটা হচ্ছে, চেষ্টা করতে হবে নিজের জন্য উপকারী কাজে, আল্লাহর সাহায্য নিতে হবে, হতাশা হওয়া যাবে না। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন প্রথমে জিতছিলেন, কিছু সাহাবী নবীর নির্দেশ অমান্য করে পাহাড় ছেড়ে গেলে তখনই পরাজয় আসে। এটি আমাদের শেখায়, চেষ্টা সফল তখনই হয় যখন শৃঙ্খলা ও আল্লাহর অনুগত্যের সাথে হয়। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামালেন শহরের গুহায়। শত্রুরা খুব কাছে চলে এলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পরিকল্পনা করে রেখেছিলেন। খাবারের ব্যবস্থা, পথপ্রদর্শক, নিরাপদ রুট, সব প্রস্তুতি ছিল। আল্লাহর উপর ভরসা করেও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আজকের দিনে আপনি যদি ব্যবসা শুরু করেন, পরিকল্পনা ও সততা ছাড়া বরকত আসবে না। ইলম অর্জন করতে চান, পড়াশোনায় চেষ্টা না করলে আল্লাহ জ্ঞান দেবেন না। সমাজে পরিবর্তন চান, কথায় নয় কাজে নামতে হবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখিয়ে দিই। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। তাহলে আজ থেকে শুরু হোক আপনার আমার চেষ্টা। কারণ মানুষ যখন চেষ্টা করে তখন আকাশের ফেরেশতারাও নামতে শুরু করে। আল্লাহর সাহায্যের দরজা খুলে যায়, আর অসম্ভবও সম্ভব হয়ে পড়ে।